ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েল অবশেষে কংগ্রেস থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে নির্বাচন থেকে সরে যাওয়ার কয়েকদিনের মাথায় এবার কংগ্রেসের সদস্য পদ ছাড়তে বাধ্য হলেন তিনি। সোমবার এক্সে দেয়া এক পোস্টে সোয়ালওয়েল জানান তিনি কংগ্রেস থেকে ইস্তফা দিচ্ছেন। যৌন অসদাচরণের গুরুতর অভিযোগ এবং হাউস এথিক্স কমিটির তদন্ত শুরুর পর এমন ঘোষণা দিলেন তিনি। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে চলে আসা গুঞ্জন বাস্তবে রূপ নেয় যখন CNN সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সোয়ালওয়েলের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির খবরটি প্রকাশিত হয়। এরপরই ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। সোমবার সরাসরি কংগ্রেস থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই ডেমোক্রেটিক আইন প্রণেতা। CNN জানায়, যৌন কেলেঙ্কারি বিষয়ে হাউস এথিক্স কমিটি তদন্ত শুরু করার পরপরই সোয়ালওয়েল এই সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে তিনি জানান, এই বিতর্ক তার কাজের উপর বড় প্রভাব ফেলছে। এদিকে অভিযোগকারীদের মধ্যে একজন দাবি করেন সোয়ালওয়েল তাকে ধর্ষণ করেছেন। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছেন। যদিও সোয়ালওয়েল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, তবে তিনি তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন, যা থেকে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের ইঙ্গিত মিলতে পারে বলে জানায় CBS নিউজ। এরই মধ্যে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস এবং সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির মতো প্রভাবশালী ডেমোক্র্যাট নেতারা এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। যদিও সোয়ালওয়েল তার ভিডিওতে দাবি করেন তিনি নিজেই আরও কয়েকজন আইন প্রণেতার বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছেন। এদিকে জনপ্রিয় টিভি শো দ্য ভিউর প্যানেলিস্টরা সোয়ালওয়েলের এই সাফাই মেনে নিতে পারেননি। শোর প্যানেলিস্ট আনা নাভারো অভিযোগ করেন, অভিযুক্তরা যখন নিজেদের নির্দোষ প্রমাণ করতে আইনি লড়াই শুরু করেন, তখন সাধারণ মানুষের ট্যাক্সের অর্থে বেতন ভোগ করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিউর আলোচনায় উঠে আসে কংগ্রেসের 237 বছরের ইতিহাসে মাত্র 6 জনকে বহিষ্কার করা হয়েছে। সোয়ালওয়েল যদি বহিষ্কৃত হন, তবে তিনি হবেন 7ম ব্যক্তি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।